আমরা আজকে সিঙ্গাপুরের দিকে পাড়ি দিলাম। আর আমরা অনেক আগেই এসে গেছিলাম, অ্যারাউন্ড 8টার সময়। তারপরে লাউঞ্জে খাওয়া দাওয়া করলাম তিনজনে মিলে। আর এখন আমরা বোর্ডিং করতে চলেছি সিঙ্গাপুর এয়ারলাইন্সে। আমাদের রাতেবেলা ফ্লাইট আছে 11:30টার সময়। So good morning from Singapore Changi Airport. আমরা আজ সপ্তমী, দ্যাট ইজ 29শে সেপ্টেম্বর। আমরা আজকে পৌঁছলাম হচ্ছে সিঙ্গাপুর। আমরা আজকে সিঙ্গাপুরে পৌঁছে গেছি। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে একদম সকাল 6টার সময় ল্যান্ড করেছি সিঙ্গাপুরে। এখানে একটা বিশাল ফোয়ারা আছে, আর্টিফিশিয়াল ফোয়ারা। এটা নিউলি বিল্ড লোকে বলে, এটা আইকনিক একটা স্পট। Come. So we have a small room here. So we are at Singapore today, that is 29th September 2025. আজকে সপ্তমী। আর আমরা আছি হচ্ছে হোটেল ওয়ান ফেরার হোটেলে। আমরা এটা অনেক দিন আগে মেক মাই ট্রিপে বুক করেছিলাম। অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি স্টে ফর নেক্সট 5 days। অ্যান্ড আমার 13th ফ্লোরে দিয়েছে। অ্যান্ড মজার ব্যাপারটা হচ্ছে হোটেল থেকে সিঙ্গাপুর ফ্লাইয়ার দেখা যাচ্ছে। হোটেল থেকে সিঙ্গাপুর ফ্লাইয়ার দেখা যাচ্ছে। আর এই হোটেলটা হচ্ছে একদম লিটল ইন্ডিয়াতে। আর তার চেয়ে মজার ব্যাপারটা যদি বলতে পারি, জাস্ট ওই দেখুন ওই জায়গাটা যেটা টেন্ট করা আছে, ওটা হচ্ছে বেঙ্গলি অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরে দুর্গাপূজা হচ্ছে। এই দুর্গাপূজার কারণেই আমি এইখানে হোটেলটা বুক করেছিলাম। হার্ডলি মানে 50 মিটার্স ওয়াকিং ডিস্টেন্স না। তো কালকে অঞ্জলিতে ওখানে দিতে যাবো, বুকিং করে এসেছি। পাশেই ওই একটা মন্দির আছে। আর এটা হচ্ছে লিটল ইন্ডিয়া সেরেঙ্গুন রোড, আর এটা হচ্ছে ফেরার রোড। সো লুকস টু বি ভেরি গুড প্লেস। আর আমি তো আন্দাজে ছিল না। ওই দেখুন ওই আর্ট সায়েন্স মিউজিয়ামটা দেখা যাচ্ছে, গার্ডেন্স বাই দ্য বের যে ডোমটা দেখা যাচ্ছে, গার্ডেন্স বাই দ্য বের ডোমটা দেখা যাচ্ছে, প্লাস ফ্লাইয়ারটা দেখা যাচ্ছে এখান থেকে। এটা আমার আন্দাজ ছিল না যে এরকম দেখা যেতে পারে। আমি কোনো রিভিউতে পড়িও নি। অ্যান্ড বাট ওয়ান ফেরার ইজ লুকস টু বি গুড ওয়ান।
বেঙ্গলি অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরে অষ্টমীর পুজো উপভোগ করছি। দেশের বাইরে এসে এইভাবে দুর্গাপুজোয় অংশগ্রহণ করতে পারবো আগে বুঝতে পারিনি। ওনাদের নিজেদের হাতের তৈরি প্যান্ডেল, ভোগের রান্না, দেশের বিভিন্ন জিনিস সোভিনিয়ার হিসাবে বিক্রি করা সবই আমাদের অভিভূত করলো। অষ্টমীর অঞ্জলি দিয়ে এখন আমরা রামকৃষ্ণ মঠে ঘুরতে এসেছি। আজকে আমরা এসেছিলাম রামকৃষ্ণ মিশন সিঙ্গাপুরে। আমরা কোনোদিনই ভাবিনি যে আমি আজকে অষ্টমী পুজো, আমরা কোনোদিনই ভাবিনি যে কলকাতার বাইরে রামকৃষ্ণ মিশন হয়তো আসবো। এই ফার্স্ট টাইম আসলাম। সো ভেতরে গিয়ে পুজো দিলাম। পুজো হচ্ছে, ছোটো আকারেই পুজো হয়, মূর্তি পুজো আর হয় না। সো খুব ভালো লাগলো। আজ দশমী। মাকে বিদায় জানাতে এসে মনটা ভারাক্রান্ত হয়ে যায়। সিঙ্গাপুরের এই পুজোয় মাকে 3-4 বছরে একবার ভাসান দেওয়া হয়, তাই বরণ করার জন্য মায়ের প্রতীকী হিসাবে মায়ের ঘটকে বরণ করা হয়। আমিও তাই করলাম। জানেন, কলকাতাকে একটুও মিস করিনি, কারণ মনেই হচ্ছিল না আমি কলকাতার বাইরে আছি। আর ওনাদের আন্তরিকতা অতুলনীয়।